নির্বাচনে জয় পরাজয় থাকবে। প্রার্থীদের কাছে আমার প্রত্যাশা, তারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে নির্বাচিত করবেন, আর যদি যোগ্য মনে না করেন তাহলে সেই রায় আমি মেনে নেব। আজকে পরিচিতি সভা, এবং পরিচিতি সভায় আমাদের অনেক যে শিল্পী যারা আছেন আমাদের অভিনয় শিল্পী সংঘের, তাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে, মত বিনিময় হবে, এবং আমরা আমাদের এই অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে আমাদের শিল্পীদের কল্যাণে যে কাজ করতে চাই বা এতদিন আমরা যে কাজ করে এসেছি তার একটা ছোট্ট মূল্যায়ন, এবং ভবিষ্যতে আমরা কি কাজ করব তাদেরকে নিয়ে তার একটি পরিকল্পনা আমরা এখানে ঘোষণা করব যে ওরা প্রার্থী আছেন। যে কথাটি আমি বলতে চাই সেটি হলো যে অভিনয় শিল্পী সংঘ শিল্পীদের প্রাণের সংগঠন। এই সংগঠনে শিল্পীদের কল্যাণ এবং শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে এই শিল্পী সংঘের যে কার্যনির্বাহী পরিষদ, তাদের সমস্ত শিল্পীদেরকে সাথে নিয়ে। আমরা 1994 সালে যখন বেসরকারি খাতে অনুষ্ঠান নির্মাণ শুরু হলো, তখন কিন্তু আমরা অনুভব করেছিলাম যে এই পেশাদারিত্বের জায়গাটায়, পেশাদার শিল্পী হিসেবে যখন আমরা কাজ করা শুরু করি, পেশাদার শিল্পী হিসেবে আমাদের এই জায়গাটিকে একটা নিয়ম শৃঙ্খলা এবং দায়িত্বের জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে কিন্তু আমরা তখন এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি, এবং প্রতিষ্ঠার সঙ্গে যারা ছিলেন, কাজ করেছেন, তারা অনেকেই এখনও আছেন এবং এই সংগঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছেন। আমরা আশা করি যে শিল্পীদের যে চাওয়া, সেই চাওয়া এই অভিনয় শিল্পী সংঘ পরিপূর্ণ করতে পারবে বলে আমার বিশ্বাস। আমাদের অভিনয় শিল্পী সংঘের সদস্য কিন্তু অনেক, কিন্তু এবার অনেকেই সদস্য রিনিউ করতে পারেননি, তারা তো বার্ষিক চাঁদা দেয়নি, যে কারণে আমাদের সদস্য সংখ্যা সীমিত হয়ে গেছে। সেটি একটু বড় কারণ, এবং সেই কারণে আমরা অনেক পরিচিত মুখকে এবার আমরা পাচ্ছি না। এটি আমার কাছে মনে হয় মূল কারণ। আর যারা আছে, আমি মনে করি যে যারা প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকেই যার যার জায়গায় যোগ্য প্রার্থী বলে আমি বিশ্বাস করি, এবং প্রত্যেকেরই শিল্পীদের প্রতি একটা দায়বদ্ধতা আছে, কমিটমেন্টের জায়গা আছে। আমি বিশ্বাস করি যে এই কার্যনির্বাহী পরিষদ একটি সংগঠনের মূল চালিকা শক্তি। এই চালিকা শক্তিকে যদি আমরা নিরপেক্ষ রাখতে পারি তাহলে শিল্পীদের কল্যাণে সবাই কাজ করতে পারবে। নির্বাচনে জয় পরাজয় থাকবে। প্রার্থীদের কাছে আমার প্রত্যাশা, তারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে নির্বাচিত করবেন, আর যদি যোগ্য মনে না করেন তাহলে সেই রায় আমি মেনে নেব, এবং এই সংগঠনের কল্যাণে যা করবার দরকার এই কমিটির সাথে সহযোগিতাপূর্ণ কাজ করে আমি সংগঠনের জন্য কাজ করব।